জয় 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 গুরু। জয় রাধা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রণামে হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভূয়ঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বশ্রোতা বৈষ্ণবের মনে করি নমস্কার। সবে পদধূলি নমস্কারে আমার। আজ বৃন্দাবনে শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে গোচরণে বিনোদ খেলায় মেতেছিলেন। খেলা করে বেলা অবসানে তখন সখাদের নিয়ে গোচরণ থেকে নন্দালয়ে ফিরে আসছেন। হেলে ধুলে নেচে নেচে গোবিন্দ আবার ফিরে আসছেন। দেখে আসম্বিতে সখীগণ সাথে রাই চলেছে যমুনার ঘাটে। দেখে আচম্বিতে সখীগণ সাথে
রাই চলেছে যমুনার ঘাটে, রাই হেলে ধুলে চলেছে, হেলে ধুলে চলেছে, হেলে ধুলে চলেছে। রাই আমার হেলে ধুলে চলেছে। গোবিন্দ গোচরণ থেকে সে কদম্ব তরু তুলে দাঁড়ালেন, আর এদিকে রাধারানী তার অষ্ট সখীদের নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। গোবিন্দের সঙ্গে রাধারানীর দেখা হলো, একে অপরের সাথে দেখা হলো। তখন গোবিন্দ রাধারানীর সাথে কথা বলতে পারলেন না, কারণ দাদা বলরাম গেছিল সাথে, তাই রাধারানীর সঙ্গে কথা বলতে পারলেন না। তাই গোবিন্দ আমার কেশ পরশিয়া সংকেত করিল রায়ে, কেশ পরশিয়া সংকেত করিল রায়ে, কেশর কুঞ্জ রচনা কর, আমি যাইব নিশিত ভাগে, কেশর কুঞ্জ রচনা কর, আমি যাইব নিশিত ভাগে। রাধারানীর সখীরা বলেন, রাধে তোর বধূ তোকে কি সংকেত করিল কেশ পরশ করে? শ্রীমতী রাধারানী বললেন, সখী আমার বধূ আমাকে সংকেত করল, রাত্রি 10 দণ্ডে আমার বধূ আমার কুঞ্জে আসবে, তাই কেশর কুঞ্জ রচনা করতে বললেন, কুঞ্জে সাজাতে বললেন। তাই ললিতা বিষয়টা বলল, রাধে তাইলে তোমাকে আমরা সাজিয়ে দিই আর কুঞ্জ সাজাই। রাধারানী বললেন, হ্যাঁ সখী তোরা কুঞ্জ সাজা, আমার বধূ রাত্রি 10 দণ্ডে আমার কুঞ্জে আসবে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবনে বসন্ত এলে রইতে নারে ঘরে, যৌবনে বসন্ত এলে রইতে নারে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে। সাজালো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজালো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো,
পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। কালিয়াকে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, কালিয়াকে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই রাধারানী বলল, সে সখী তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তা সখীরা বলল যে রাধে এসো তোমাকে সাজিয়ে দেয় আর আমরা কুঞ্জ সাজাই। কুঞ্জ সাজানোর জন্য সখীরা ফুল তুলছে, রাধারানী ফুল তুলছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপরে 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 রসনায় মধুমাখায় না, মধুমাখায় না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপমা ওরে রাম, জপরে 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 রসনায় মধুমাখায় না, মধুমাখায় না। কৃষ্ণ নামের সুধা যদি করো পান, কৃষ্ণ নামের সুধা যদি করো পান, সকল চাওয়ার হয় অবসান। কৃষ্ণ নামের সুধা যদি করো পান, কৃষ্ণ নামের সুধা যদি করো পান, সকল চাওয়ার হয় অবসান। দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে, দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে, আনন্দ ব্রজধাম, আনন্দ ব্রজধাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপমান অনিরাম, জপরে 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 রসনায় মধুমাখায় না, মধুমাখায় না। শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে কৃষ্ণ গুণাগুণ সঙ্গীত করছেন আর ফুল তুলছেন কুঞ্জ সাজাবে বলে। তাই ফুল তুলেছে। এখন রাধারানী বলল যে দেখিস সখী ফুলে যেন কণ্টক থাকে না, তোরা তো কুঞ্জ সাজাবি, ফুলে যেন কণ্টক থাকে না। 5টি কণ্টক আছে। একটা হচ্ছে অর্থের অহংকার, এই অহংকারের কাটা, কাটা কি অহংকারের কাটা। একটা হচ্ছে অর্থের অহংকার, আমার অনেক অর্থ আছে, আমি অনেক ধনী, এই যে অর্থের অহংকার, এই একটি কাটা।
এই অর্থের অহংকার থাকলেও কৃষ্ণ সেবা হবে না। একটি আছে জাতের অহংকার, আমি উঁচু কুলে জন্ম, আমি ব্রাহ্মণ, এই জাতের অহংকার, কুলের অহংকার থাকলেও কৃষ্ণ সেবা হবে না। একটি আছে রূপের অহংকার, আমি অনেক দেখতে সুন্দর, আমি অনেক রূপ আছে, আমার অনেক ভালো দেখতে, এই রূপের অহংকার থাকলেও কৃষ্ণ সেবা হবে না। একটি আছে গুণের অহংকার, এই গুণের অহংকারের কাটা যদি থাকে, আমি অনেক জানি, অনেক কিছু বুঝি, এই গুণের অহংকারের কাটা থাকলেও কৃষ্ণ সেবা হবে না। আর একটি আছে যৌবনের অহংকার, আমার আর কিছু থাক আর না থাক, আমার যৌবন আছে, এই যৌবনের অহংকার থাকলেও কৃষ্ণ সেবা হবে না। তাই রাধারানী বলবে যে দেখি সখী যেন অহংকারের কাটা না থাকে, তোরা তো কুঞ্জ সাজাবি যেন অহংকার না থাকে। তাই রাধারানীকে সাজিয়ে দিলেন ললিতা বিশাখা, সুচিত্রা, তরুণবিদ্যা, সবাই সখীরা মিলে রাধারানীকে সাজিয়ে দিলেন আর কুঞ্জ সাজালেন। রাধারানী অভিসারিকার সাজ সেজে বসে আছেন, গোবিন্দ কখন আসবে। আর এদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবেন, দাদা বলরামের সঙ্গ ত্যাগ করে রাধারানীর কুঞ্জে চলেছেন। শ্যামনগর আমার আজকে খুব ভালো দিন, রাধারানীর কুঞ্জে সাজিয়েছেন কৃষ্ণ আসবে বলে, কৃষ্ণ যাচ্ছে রাধারানীর কুঞ্জে। তাই শ্যামনগর আমার হেলে ধুলে নেচে নেচে চলেছে। আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, শ্যাম ঢেলে ধুলে নেচে নেচে কত না রঙে যায়, শ্যাম ঢেলে ধুলে নেচে নেচে কত না রঙে যায়, শ্যাম ঢেলে ধুলে নেচে নেচে কত না রঙে যায়, শ্যাম মাথায় পরে মোহন চূড়া নূপুর দিয়ে পায়, শ্যাম কত না রঙে যায়, শ্যাম মুরালি মা ধনে দিয়ে কত না রঙে যায়, শ্যাম হেলে ধুলে নেচে নেচে কত না রঙে যায়। রাধার কুঞ্জে যেতে যেতে চন্দ্রবলীর কুঞ্জ পড়ে সামনে, তা তখন গোবিন্দ ভাবছে যে চন্দ্রবলী হচ্ছে প্রতিকূল নায়িকা, রাধারানী হচ্ছে অনুকূল নায়িকা। এবার অনুকূলে যেখানে প্রতিকূল সেখানে থাকবে, প্রতিকূল মানে বাধা, কৃষ্ণ ভজনে যদি বাধা না থাকে তাহলে ভজন সুন্দর হয় না। কৃষ্ণ ভজনে যার যত বাধা থাকবে তাহলে ভজন তত সুন্দর হবে। তাই গোবিন্দ মনে মনে ভাবলেন যে আমি চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাবো, যদি চন্দ্রাবলী জানতে পারে তো সে তো আমাকে পথ আটকাবে, তাহলে নূপুর আমি খুলে নিই। তা চরণ থেকে নূপুর খুলে হাতে নিয়ে গোবিন্দ যাচ্ছেন, যাতে আওয়াজ না। তা নূপুর হচ্ছে চন্দ্রদেব, গোবিন্দের পায়ের যে নূপুর সে হচ্ছে চন্দ্রদেব, আর এই মাথার চূড়া হচ্ছে সূর্যদেব। তাই চন্দ্রদেব মনে করছে, নূপুর মনে করছে চন্দ্র বলে প্রতিদিন কুঞ্জ সাজায়, প্রতিদিনই কুঞ্জ সাজায় গোবিন্দ আসবে বলে, কিন্তু গোবিন্দ একদিনও আসে না। গোবিন্দ আমার একদিনও চন্দ্রবলীর কুঞ্জে আসে না, রাধারানীর কুঞ্জে যায়। তাই আজকে নূপুর ভাবছে যে দেখি একটু চন্দ্রবলীকে গোবিন্দকে মিলিয়ে দিতে পারে কি। তাই নূপুর বলছে চন্দ্রা চলে যায় চলে যায়, ধরবি যদি আয়, চলে যায় চলে যায়, এই না মধুর বৃন্দাবনে চলে যায়
যায়। তাই বলছে যে জীব সময় থাকতে থাকতে তোমরা ভজন করো। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও, করে দাও। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদে দেহ নিবেদন করে দাও, করে দাও। গোবিন্দ তোমার হলাম বলে দেহ নিবেদন করে দাও, করে দাও। তাই সময় থাকতে থাকতে গোবিন্দ চরণে দেহ নিবেদন করে দাও। তাই চন্দ্রাবলী যখন এই কথা শুনতে পেলেন যে চন্দ্রা চলে যায়, চলে যায়, বলবি যদি আয় আয় আয়, তা তখন চন্দ্রাবলী তার সখী পদ্মাকে নিয়ে এসে কত আপনি দাঁড়ালেন। গোবিন্দকে বলছে, তুমি কে গো নাটবর রসিকা নাগর, কে গো নাটবর রসিকা নাগর, তুমি কে গো নাটবর রসিকা নাগর? তুমি এই পথে নীতি করো গাতাগতি, এই পথে নীতি করো গাতাগতি, আমি নূপুরের ধ্বনি শুনি, আমি নূপুরের ধ্বনি শুনি। করো রাধা শনিবাস আমারি নৈরাস, করো রাধা শনিবাস আমারি নৈরাস, আমি বঞ্চি একা কেনে, আমি বঞ্চি একা কেনে। চন্দ্রাবলী বলল, কে গো নাগর তুমি? কে গো নাটবর রসিক নাগর? তুমি কে? এই পথ দিয়ে প্রতিদিন যাচ্ছ, আমি নূপুরের ধ্বনি শুনি। তখন চন্দ্রাবলী বলল, আমি চন্দ্রাবলী সখী, এ দাসীর নাম, আমি চন্দ্রাবলী সখী, এ দাসীর নাম। শ্যাম তুমি আমার কুঞ্জে চলো। তখন গোবিন্দ চন্দ্রাবলী বলল, এই দাসীর নাম চন্দ্রাবলী সখী, আমি চন্দ্রাবলী সখী, এ দাসীর নাম শ্যাম, তুমি আমার কুঞ্জে চলো। তখন গোবিন্দ বললেন যে চন্দ্রাবলী, আজকে হবে না, আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি রাত্রি 10 ধরলে তার কুঞ্জে যাব, আজকে আমাকে ছেড়ে দাও, অন্যদিন তোমার কুঞ্জে যাব। চন্দ্রাবলী তো কিছুতেই ছাড়বে না। তখন গোবিন্দ বলল যে দেখো চন্দ্রাবলী, তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি বা কাজ, তুমি যে আমার, আমি যে তোমার, বিপদে কি বা কাজ। লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে গো, প্রীতি ভাঙিবে পাছে। গোবিন্দ বললেন, চন্দ্রাবলী, এই রাতে তুমি আমাকে এভাবে পথ আগলে ধরেছ, এই যে লোকে জানতে পারে তাহলে তো আমাদের প্রীতি ভেঙে যাবে, তাহলে তো লোকে মন্দ বলবে, তা তুমি পথ ছেড়ে দাও, আমি রাধার কুঞ্জে যাব। তখন চন্দ্রাবলী বলছে যে গোবিন্দ, তোমার আজকে আমার কুঞ্জে যেতেই হবে। তখন চন্দ্রাবলী বলছে, আমি আহিরি গোয়ালিনী রূপেতে কুরূপিণী, কৃষ্ণ সেবার কি বা জানি। আমি আহিরিণী গোয়ালিনী রূপেতে কুরূপিণী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। ও গোবিন্দ, আমি আহিরিণী গোয়ালিনী রূপেতে কুরূপিণী, আমি দেখতে ভালো না, আমি দেখতে খারাপ, আমি কৃষ্ণ সেবা জানি না, আমার সাধন নাই, ভজন নাই, তাই তুমি আমার কুঞ্জে যাবে না?
চন্দ্রাবলী দেখছে এইভাবে হবে না, গোবিন্দের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, হে গোবিন্দ তুমি একটি দিন আমার কুঞ্জে চলো। তখন গোবিন্দ বলল যে চন্দ্রা, আমি সব কিছু সইতে পারি না ভক্তের নয়নের জল সহ্য করতে, চলো তোমার কুঞ্জে যাব। গোবিন্দ রাধারানীর কুঞ্জে না দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন। চন্দ্রাবলী আপনার বধূকে পেয়ে মনের মতন করে সাজিয়ে দিলেন। চন্দ্রাবলী নীলাম্বরী শাড়ি পরিয়ে দিলেন, চোখে মানুষ কাজল দেয়, চন্দ্রাবলী গোবিন্দের চোখে আলতা পরিয়ে দিলেন, পায়ে কাজল পরিয়ে দিলেন, ঠিক উল্টো ভাবে সাজিয়ে দিলেন। তখন শ্যাম আর চন্দ্রাবলী পূর্ব কথা মনে করি, শ্যাম আর চন্দ্রাবলী মন আনন্দে যামিনী গোয়ায়, মন আনন্দে যামিনী গোয়ায়। মনের আনন্দে নিশি যাপন করছেন শ্যাম আর চন্দ্রাবলী। আর এদিকে আমার রাধা রানী তিনি কুঞ্জ সাজিয়ে অভিসারিকার সাজ সেজে বসে আছেন। কখন শ্যাম আমার আসবে, কখন শ্যাম আসবে, শ্যাম তো আর আসছে না। নিশি ভোর হয়ে গেল। তখন রাধারানী আমার মন দুঃখে কাজে, মন দুঃখে কাজে একা, মন দুঃখে কাজে একা, কমলিনী রায় কে কে আর বাজাবে বাঁশি, শ্যাম রোজ নাই নাই গো, শ্যাম রোজ নাই। ফুলের বাসর খানি সাজালো রাই বিনোদিনী, ফুলের বাসর খানি সাজালো রাই বিনোদিনী, সারা নিশি জেগে একা, সারা নিশি জেগে একা, শ্যাম আসে নাই, কে আর বাজাবে বাঁশি, শ্যাম রোজ নাই নাই গো, শ্যাম রোজ নাই। রাধারানী মনোদুঃখে সঙ্গীত করছেন আর কুন্দন করছেন। আরে ললিতাকে বলছেন, ললিতা যাই কর্পূর তাম্বুল ফুলমালা সব যমুনার জলে ফেলে দেওয়া হয়। এই যে আমার বিষের মতন লাগছে, কারণ গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজিয়েছিল, নিজে সেজেছিল, কিন্তু গোবিন্দ এলো না। যার জন্য কুঞ্জ সাজালো সে এলো না। রাধারানীর আরে কিছু ভালো লাগছে না। তা তখন ললিতা ফুলের মালা কর্পূর তাম্বুল সব যমুনার জলে চেয়ে ফেলে দিলেন। যমুনা মূর্তিমন্ত হয়ে বললেন যে ললিতা, প্রতিদিন তুমি কর্পূর তাম্বুল ফুল আমার পক্ষে দিয়ে যাও, আমি গ্রহণ করি, আজকে কিন্তু আমি গ্রহণ করতে পারবো না। ললিতা বলল কেন, প্রতিদিনই তো যমুনা তোমার পক্ষে আমরা ফুল দিয়ে যাই, ফেলে যাই। বলছে না, প্রতিদিন গোবিন্দ সেবায় লাগে সেই ফুল দিয়ে যাও, আমি সাদরে গ্রহণ করি। আর আজকে যে ফুল মালা দিয়েছো এটা গোবিন্দ সেবায় লাগেনি, তা যে বস্তু গোবিন্দ সেবায় লাগেনি তা তো আমি গ্রহণ করবো না। তাহলে যে বস্তু গোবিন্দ সেবায় লাগে না তা কেউ গ্রহণ করে না। তাই যমুনার ঢেউয়ের ছলে ফুলের মালা সমস্ত সেবার দ্রব্য ঢেউয়ের ছলে পতঙ্গ তলে তলে তুলে দিলেন। তা তখন এদিকে গোবিন্দ দেখছি চন্দ্রাবলী কুঞ্জে যা নিশি ভোর হয়ে গেল, তো তাড়াতাড়ি উঠে চলে গেলেন। পিতবাস বলে দিয়ে করি, পিতবাস বলে দিয়ে করিয়ে সাহস বলে দিয়ে যে রাধারানীর কুঞ্জে দাঁড়ালেন। এদিকে পরনে যে নীল শাড়ি রয়েছে, চন্দ্রাবলী নীল শাড়ি পরে গেছিল, তার গোবিন্দ ভুলে গেছে। তখন বলছে রাধারানী
তখন গোবিন্দ বলল যে আমি বলরাম নয়, আমি বলরাম অনুষ, আমি গোবিন্দ, আমাকে তোমরা চিনতে পারোনি? ললিতা বলল যে তুমি আবার নীল শাড়ি কবে পরলে? গোবিন্দ তখন কি বলবে, বলছে দাদা বলরামের কাছে শুনেছিলাম তো, তাই রাতে বসন বদল হয়ে গেছে। তা তোমার কপালে সিঁদুর কি করে হলো? মানুষ চোখে কাজল বলে, তোমার চোখে আলতা, পায়ে কাজল, এরকম ভাবে তোমাকে কে সাজিয়েছে বৃন্দাবনে? তখন গোবিন্দ বলছে ওই গিরি গোবর্ধন পুজো করতে গেছিলাম তো, তাই সিঁদুর দিয়ে দিয়েছে। আর রাধারানী বললেন যে বধূ, তোমার আসার কথা ছিল রাতে 10 বন্ধে রাত্রে, তুমি আসলে সকালবেলা। ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। আজ দিনটি আমার ভালোই যাবে, আজ দিনটি আমার ভালোই যাবে। প্রভাতে গোবিন্দ বদন যদি কারো দর্শন হয়, তার দিন খুব ভালো যায়। তাই ঘুম থেকে উঠে সবার আগে গোবিন্দ দর্শন করতে হয়, তাহলে তার দিন খুব ভালো যায়। তাই রাধারানী বললেন ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। তা তখন এর ভিতরে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলল, চন্দ্রা, চন্দ্রা তার সখী পদ্মাকে বলল, পদ্মা যা একটু বারুদের পাহাড়ে একটু আগুন ধরিয়ে দিয়ে। এত সময় শ্যামনগর রাধারানীর কুঞ্জে পৌঁছে গেছে, তুই গিয়ে বল কি যে ও শ্যামনগর, কালকে তো আমার সখী চন্দ্রাবলী কুঞ্জে ছিলেন, তাহলে আমার সখীর পাতা মল নকুর ফুলে কোথায় রেখেছো তার পায়ে আলতা পরাবার সময়? আর চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বললেন ললিতা গোবিন্দ কোথায়? ললিতা বলল গোবিন্দ কোথায় তা দিয়ে তোদের দরকার কি? তা তখন বলছে না দরকার আছে। বলছে কি দরকার আমাকে বলাবে? বলছে কালকে শ্যামনগর আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিল তো, তাই চন্দ্রাবলীর পায়ে যখন গোবিন্দ আলতা পরিয়ে দিয়েছেন, তখন তার নুপুর পাতামল খুলে কোথায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না। এই কথা শুনে ললিতা বলে শুনেছ নাগর, শ্যামনগর ধরা পড়ে গেছে। শ্যামনগর পড়েছে ধরা, নাগর ভ্রমরা কালে রাতে ছিল চন্দ্রাবলীর কুঞ্জে। পড়েছে ধরা নাগর ভ্রমরা কাল রাতে ছিল চন্দ্রাবলীর কুঞ্জে। কালকে রাতে রাধে চন্দ্রাবলীর কুঞ্জে ছিল। এই কথা শুনে রাধারানী এত সময় ছিল ধীরা, এখন হয়ে গেল অধীরা। বলছে ললিতা আমার ঘরে নুপুর আছে, যত নুপুর লাগে পদ্মাকে দিয়ে দে, আর শ্যামনগরকে এখান থেকে তাড়িয়ে দে। যারা কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খুঁজে না নুপুর খুঁজতে এসেছে, সেই কুঞ্জে আমার শ্যামনগরে গেছে। বধূ তোমার যদি এতই শখ ছিল, ইচ্ছে ছিল চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, আমাকে বললেন না কেন? আমি চন্দ্রাবলীকে সেবা শিখিয়ে দিতাম। কিভাবে তোমাকে সাজিয়েছে চন্দ্রাবলী, করণক দংশনে অঙ্গ জড় জড়, কিভাবে তোমাকে সাজিয়েছে। তা তখন রাধারানী গোবিন্দ দেখছে যে রাধারানী মান করেছে, ললিতাকে বলছে আমি আর বধূর মুখেই দর্শন করবো না, বধূকে এখান থেকে তাড়িয়ে দে। আর বধূ যেখানে বসেছিল ওইখান দিয়ে সুন্দর করে গোবর দিয়ে নাতা দিয়ে দে, বধূকে তাড়িয়ে দে। তখন গোবিন্দ বলল যে রাধারানী তো মান করছে, গোবিন্দ বলল যে রাধে আর হবে না, ভুল হয়ে গেছে, আমি আর চন্দ্রাবলীর কুঞ্জে আর যাবো না, রাধে আমি আর যাবো না। তাই রাধারানী কিছুতেই শুনছে না, বড় ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছে, কিছুতেই শুনছে না। এই জগতের নারীরা যদি মান করে, তাহলে পুরুষ ইচ্ছে করলে মান ভাঙারও ভাঙাতে পারে। কারণ প্রথমে আমি কিছু দোষ করিনি, আমার কোনো দোষ নেই, তাতেও যদি মান না যায়, তাহলে কিছু টাকাই নাও, কিছু টাকা নাও, তোমার যা ইচ্ছা তাই কিনে নাও, তাতে
তাতেও যদি মান না যায়, তাহলে ভালো শাড়ি, নারীরা শাড়ি স্বর্ণ অলঙ্কারে খুব খুশি হয়, ভালো দামি শাড়ি কিনে দিতে হবে। এই নাও, খুব সুন্দর একটা শাড়ি এনেছি তোমার জন্য, এই নাও। তাতেও যদি মান না যায়, তাইলে স্বর্ণ অলঙ্কারে দিতে হবে। এই নাও, এই দেখো তোমার জন্য খুব ভালো একটা হার নিয়ে এসেছি, দেখো দেখো পছন্দ হয়েছে কিনা, নেবে তো নাও, নাহলে ফেরত দিয়ে আসলাম দোকানে। তখন সেই নায়িকা বললো যে ফেরত দিতে হবে না, টেবিলে রেখে দেওয়া হোক। তখন সেই নায়িকার মান চলে গেল। আর রাধারানী তো রাজার মেয়ে, তার তো স্বর্ণ অলঙ্কারের অভাব নাই, তাকে গোবিন্দ কি দিয়ে মান ভাঙাবে? তাই রাধারানী গোবিন্দের চূড়াবাসীকে খুব ভালোবাসতেন। তাই চূড়াবাসীটা রাধারানীকে দিয়ে দিলেন। গোবিন্দ রাধারানীকে বললেন, এই নাও আমার চূড়াবাসী নাও, রাধে আমার ভুল হয়ে গেছে, আর আমি কোনোদিনও তোমার কুঞ্জ ছেড়ে অন্য কুঞ্জে যাব না। রাধারানী কিছুতেই কথা শুনছেন না। তখন গোবিন্দ চলে যাচ্ছেন, কত কাঁদলো সাধলো, কিছুতেই শুনছেন না। গোবিন্দ তখন এক পা সামনের দিকে আগায়, দু পা পিছন দিকে পিছায়, যে দেখি রাধারানী আমাকে ডাকে কিনা। তা দেখে কিছুতেই রাধারানী ডাকছে না। তখন সুখ পাখি হচ্ছে গোবিন্দের পোষা পাখি, আর শাড়ি পাখি হচ্ছে রাধারানীর পোষা পাখি। তাই সুখ পাখি শাড়ি পাখিকে বলছে যে, শাড়ি, এই রাধার তুমি গুণগান করো। যে গোবিন্দ, যে অনাদির আদি শ্রী গোবিন্দ, সে রাধারানীর চরণ ধরে কত কাঁদলো সাধলো, সে রাধারানী একবার মুখ তুলে তাকালো না, গোবিন্দ চলে গেল। এই কথাটা যখন রাধারানীর কর্ণে প্রবেশ করলো, তখন রাধারানী মুখ তুলে তাকিয়ে দেখে গোবিন্দ তো চরণের কাছে নেই। তখন ললিতা বলছে, এই ললিতা, আমার বধূ কোথায়? ললিতা বলছে, তোর বধূ কোথায় আমরা কি জানি? বলছে, আমার বধূ এনে দে। তা বলছে, তোর বধূ কত কাঁদলো সাধলো তোর চরণ ধরে, তাও তুই মুখ তুলে তাকালি না, এখন তোর বধূ আমরা কোথা থেকে এনে দেবো? তা রাধারানী বলছে, আমি না হয় মান করেছি, তা তোরা তো মান করিসনি, তোরা তো আমার বধূকে ধরে রাখতে পারতিস। তা বলছে, তুমি বধূকে তাড়িয়ে দিয়েছো, আমরা কেন ধরে রাখবো? তাই রাধারানী বধূর জন্য ক্রন্দন করছেন। এমন সময় বৃন্দাবতী আসলেন, এসে বললেন যে, ললিতা, রাধারানী কেন ক্রন্দন করছেন? বলছে, রাধারানী বধূকে মান করে তাড়িয়ে দিয়ে এখন আমরা সে বধূর জন্য কাঁদছি। তো বৃন্দাবতী বললেন যে, রাধে, মান করে কাঁদতে নেই, কাঁদলে মানের দাম থাকে না, মান করেছো তো বেশ করেছো, তোমারই গোবিন্দ আবার তোমার কাছে ফিরে আসবে, সে অন্য কোথাও যাবে না, তোমার কাছেই আসবে। আর আমরা তোমার সখী আছি, আমরা তোমার সখী, আমরা প্রেম কারিগর, আমরা তোমার প্রেম আবার পূরণ করে দেবো, আমরা হলাম প্রেম কারিগর, আমরা সবাই প্রেম কারিগর। প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙ্গিলে ধরিতে পারি প্রীতি রতন, ভাঙ্গিলে ধরিতে পারি প্রীতি রতন। প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙ্গিলে ধরিতে পারি প্রীতি রতন, ভাঙ্গিলে ধরিতে পারি প্রীতি রতন। তাই রাধারানী বলছে, তোরা যদি কারিগর হস, তাহলে আমাকে চুরি করিয়ে দে সখী, চুরি করিয়ে দে, গরম করে পরব হাতে, চুরি করিয়ে দে। ললিতা বললেন, রাধে, আমরা চুরি করাই না, মন চুরি গেছে বলে চুরি করাই না। শ্রীমতী রাধারানী বললেন, তাহলে বালা করিয়ে দে, গরম করে পরব হাতে, বালা করিয়ে দে। ললিতা বললেন, রাধে, আমরা বালা করাই না, আমরা অবলা সরলা বালা, বালা করাই না। শ্রীমতী রাধারানী বললেন, তাহলে অনন্ত করিয়ে দে, গরম করে পরব হাতে, অনন্ত করিয়ে দে। শ্রীমতী রাধা বললেন, অনন্ত করিয়ে দে। ললিতা বললেন, রাধে, আমরা অনন্ত করাই না, তোদের দুহু প্রেমের অন্ত পেলাম না বলে অনন্ত করাই না। শ্রীমতী রাধারানী
বলে হার গড়াই দে, গরব করে পড়ব বলে হার গড়িয়ে দে। ললিতা বললেন রাধে আমরা হার গড়াই না, তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না। শ্রীমতী রাধারানী বললেন যে তোরা চুরি করাস না, বাঁধা করাস না, অনন্ত করাস না, হার করাস না, তাহলে তোরা কি করাস? ললিতা বললেন যে রাধে আমরা হলাম প্রেম কারিগর মোরা, যত সখীগণ ভাঙ্গিলে করিতে পারি প্রীতি রতন। আহা ভাঙ্গিলে করিতে পারি প্রীতি রতন, আহা ভাঙ্গিলে করিতে পারি প্রীতি রতন। আমরা হলাম প্রেম কারিগর রাধে, ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন। প্রেম যদি কারো ভেঙে যায় আমরা গড়িয়ে দিতে পারি। তাই বৃন্দাবতী বললেন যে রাধারানী তুমি ক্রন্দন করো না, আমি তোমার শ্যামকে এনে দিচ্ছি। তা তখন বৃন্দাবতী রাধারানীকে প্রণাম করে জয় রাধে শ্রী রাধে বলে শ্যাম খুঁজতে বেরোলেন। খুঁজিয়ে 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 যে যমুনার কুলে দাঁড়ালেন, যে দেখে সেখানে শ্যামনগর। যমুনার কুলে নিপহি মূলে লোটাত বনমালী, যমুনার কুলে নিপহি মূলে লোটাত বনমালী। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলায় ধূসর নন্দ কিশোর, জপায়ে প্যারি প্যারি, জপায়ে প্যারি প্যারি। বৃন্দাবতী যে দেখেন শ্যামনগর চূড়াবাসী যমুনার কুলে রেখে ধুলোয় ধূসর নন্দ কিশোর লোটাত বনমালী। তাই কদম বৃক্ষের তলে যমুনার কুলে তখন শ্যামনগর ধুলোয় ধূসর হয়ে পড়ে আছে। তা তখন দেখছে রাধা নাম জপ করছে প্যারি প্যারি, ধুলোয় ধূসর নন্দ কিশোর লোটাত বনমালী। যমুনার কুলে নিপুহি মূলে লোটাত বনমালী, ধুলায় ধূসর নন্দ কিশোর জপায় প্যারি প্যারি। তখন ললিতা কি করবে, যে নুপুরের ধ্বনি করছে, বৃন্দাবতী যে নুপুরের ধ্বনি করছে, নুপুরের ধ্বনির আওয়াজ শুনে গোবিন্দ উঠে গেলেন, উঠে ধুলো ঝাড়ছে আর বলছে ও দুতি আমি ধুলা মাখি নাই, ধুলা বাতাসে লেগেছে গায়ে, আমি ধুলা মাখি নাই। এবার বৃন্দাবতীও তো চতুর কম না, চতুরা কম না, তাই বলছে গোবিন্দ তুমি যদি ধুলো মাখনি তাহলে আমিও তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই। গোবিন্দ বললেন বৃন্দাবতী তাহলে তুমি কেন এসেছো এই বনে? বলছে কেন তুমি জানো না আমাদের রাধা রানী মান করেছে, তাই মান রাজার পুজো করবে। আহা মান করতে মাগরি করবো মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। মান করতে মাগরি করবো মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, মোরা মানের ধ্বজায় উড়াবো। তাই আমি কুসুম তুলতে এসেছি, শ্রীমতী রাধারানী মান করেছে তো তাই কুসুম তুলতে এসেছি। মান প্রতিমা গড়ি করবো মানের পূজা, সব সখী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। তাই বলছে গোবিন্দ বললেন ওদেরকে তাহলে কুসুম কি পেয়েছো? বলছে না কুসুম তো পাইনি, তবে একটা পেয়েছি কৃষ্ণকলি কুসুম, তা আবার ঝরা ফুল, তা দিয়ে তো পুজো হবে না। তা বলছে যে
বৃন্দাবতী, তুমি আমাকে রাধারানীর দর্শন করিয়ে দাও। আমি যে আর রাধারানীর দর্শনে প্রাণ বাঁচে না আমার, তুমি রাধারানীকে দর্শন করিয়ে দাও। বৃন্দাবতী বলছে তা কি করে হয়, রাধারানী তো পুরুষের মুখে দর্শন করবে না, সে মান করেছে, বুঝতে পারছো না? তাই সেই মান প্রতিমা করে করবে মানের পূজা, সে মান করেছে। তা বলছে ওসব আমি জানি না, তুমি আমাকে রাধারানীর কাছে নিয়ে চলো বৃন্দা। তা তখন বলছে তুমি যেতে পারো, তুমি যদি নারী হতে পারো, মালিনী হতে পারো, তাহলে যেতে পারো। তা বলছে যে আমি এখন মালিনীর বেশ কোথায় পাবো? তা বলছে যে যোগ মায়াকে স্মরণ করো। তখন যোগ মায়াকে স্মরণ করলো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা। যোগ মায়া সে মালিনীর বেশ দিয়ে দিলেন বৃন্দাবতীর হাতে। বৃন্দাবতী গোবিন্দকে মালিনী বেশে সাজাইলেন। দুতি তখন মালি বেশে সাজাইল সামনে, যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে। আহা দুতি তখন মালি বেশে সাজাইল সামনে, যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে, যা সাজায় তাই মানায় অপরূপ ঠামে। দুতি তখন গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিল, আর চূড়া কাশি নিয়ে বৃন্দাবতী চলে গেল। গোবিন্দকে বলল যে তুমি এই মালিনী বেশে আমার পিছে পিছে আসো। তা তখন যখন চূড়াবাসী নিয়ে বৃন্দাবতী কুঞ্জে গেলেন, রাধারানী বৃন্দাবতীর হাতে চূড়াবাসী দেখে বলছে বৃন্দাবতী, বৃন্দা তুই চূড়াবাসী নিয়ে এসেছিস, আমার বধূ কোথায়? বলছে তোমার বধূকে তো পাইনি। তা বলছে চূড়াবাসী কোথায় পেলি? বলছে যমুনার কোলে পড়েছিল, তাই আমি নিয়ে আসলাম। তোমার বধূ মনে হয় চূড়াবাসী মান করে ত্যাগ করেছে। তুমি যেমন তোমার বধূকে ত্যাগ করেছ, তেমনি তোমার বধূ চূড়াবাসী মান করে ত্যাগ করেছে। তা রাধারানী বলছে যে আমি মান করে আমার বধূকে ত্যাগ করেছি, আমার বধূ মান করে আমাকে ত্যাগ করবে, কিন্তু চূড়াবাসী কেন ত্যাগ করলো? তা বৃন্দাবতী বললেন যে চূড়াবাসী কেন ত্যাগ করেছে শুনবে? শোন। চূড়াতে যে হেতু বলে লেখা রাধা নাম, জয় রাধে শ্রী রাধে। চূড়ায় কি লেখা থাকে? গোবিন্দের রাধা নাম লেখা থাকে। তাই বলছে চূড়াতে যে হেতু বলে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু বলে গাহে রাধা নাম, জয় রাধে শ্রী রাধে। বাঁশিতে যে হেতু বলে লেখা রাধা নাম, চূড়াতে যে হেতু বলে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু বলে গাহে রাধা নাম। বাঁশিতে যে হেতু বলে গাহে রাধা নাম, বাঁশিতে যে হেতু বলে গাহে রাধা নাম। চূড়াতে যে হেতু বলে লেখা রাধা নাম, বাঁশিতে যে হেতু বলে গাহে রাধা নাম। এমন সময় মালিনী বেশে গোবিন্দ আমার শ্যামনগর আমার কুঞ্জে প্রবেশ করলেন। তোরা কে মালা নিবি গো, এসেছি মালা দিতে। তোরা কে মালা নিবি গো, এসেছি মালা দিতে। এ মালা পরলে পরে যাবে জ্বালা রাধে সুখেতে। এ মালা পরলে পরে যাবে জ্বালা রাধে সুখেতে। তোরা কে মালা নিবি গো, এসেছি মালা দিতে। তখন ললিতা বলল ওরা যে ওই শোন, ওই মালিনী মালা বিক্রি করতে এসছে, আর বলছে এই মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, তো মালিনীকে ডাকবি। এবারে রাধারানী বলছে ও মালিনী, এই শোনো শোনো, এদিকে এসো এসো এসো। এবার মালিনী মালা হাতে করে আসলেন, গোবিন্দ আমার মালিনী বেশে এসে রাধারানীর কুঞ্জে রাধারানীর সম্মুখে দাঁড়ালেন। এইবারে বলছে রাধারানী যে তোমার এটা কি ফুলের মালা? তা গোবিন্দ বলছে এ যে মালা শেফালি এর গুঞ্জে বলে, এ যে মালা
যাবে জ্বালা হবে শুকিতে। তাই আচ্ছা মালিনী তোমার হাতে এই যে আরেকটা মালা, এটা কিসের মালা? এ যে মালা বকুলের, এ তো ছড়া বকুলের। এই মালা পরলে, এই মালা পরলে পরে আর কোনো বাধা থাকে না। এ মালা পরলে পরে নিজ জন দূরে গেলে আসে কাছেতে। এই মালা পরলে পরে নিজ জন দূরে গেলে আসে কাছেতে, শাশুড়ি নদীর কোনো জ্বালা থাকে না। বলছে তাই তাহলে রাধারানী মনে মনে ভাবছে এটাও আমার দরকার। আচ্ছা মালিনী তোমার হাতে হচ্ছে আর একটা মালা, ওটা কিসের মালা? যে এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে অর্ডারি মালা, এটা কখনোই দেওয়া যাবে না। বলছি কেন? বলছি না এটা বৃন্দাবনে একজন প্রতিদিন নেয়। বলছি এই মালা তোমার কি কাজ হয়? বলছে যে মালা চামেলি এর গুণ যে বলি, এ যে মালা চামেলি এর গুণ যে বলি। এ মালা পরলে পরে নিজ জন কাছে আসে। এই মালা পরলে পরে নিজ জন কাছে আসে। স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, ঝগড়া করে যদি কেউ কাউকে ছেড়ে যায়, এই মালা পরলে, চামেলি ফুলের মালা পরলে তার স্বামী তার কাছে চলে আসে। রাধারানী বললেন ললিতা এই মালা নিয়ে প্রতিদিন চন্দ্রাবলী আমার গোবিন্দকে পরিয়ে দেয়, এই মালা আমার নিতেই হবে। গোবিন্দ বললেন যে এই মালা তো দেওয়া যাবেই না। বলছে না এটাই আমি নেব, আমি তিনটে মালাই নেব, তিনটেই আমার দরকার। তা তখন গোবিন্দ বললেন যে তাহলে শোনো। রাধারানী বললেন আচ্ছা মালিনী তোমার নাম কি? গোবিন্দ বলছে আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা জিতেছি। আমার নাম কৃষ্ণ মালিনী, আমি মালা বিক্রি করি, আমার গায়ের রংটা কালো তো তাই সবাই আমাকে কৃষ্ণা মালিনী বলে। আচ্ছা মালিনী তোমার বাড়ি কোথায়, ঠাকুর কোথায়? এবার মালিনী বলছে তুমি মালা নেবে না, এত প্রশ্ন করছো কেন? আমার বাড়ি ওই মধুপুরে, আমি থাকি এই ব্রজপুরে। আমার বাড়ি ওই মধুপুরে, আমি থাকি এই ব্রজপুরে। আমার বাড়ি ওই মধুপুরে অর্থাৎ মথুরায়, আমি থাকি এই ব্রজপুরে। তার গোবিন্দ কোথায় থাকেন? বৃন্দাবনে। তাই রাধারানী বলছে আচ্ছা মালিনী তোমার যে দশা আমারও সেই একই দশা। তোমার যেমন তোমার স্বামী চলে গেছে মান করে, আমারও স্বামী চলে গেছে মান করে, আমার প্রিয়জন চলে গেছে। তাই এই মালা, তাহলে তোমার মালার এত গুণ, তুমি পরে গেলে তোমার স্বামী চলে আসে। গোবিন্দ বললেন যে নিজে পড়লে হয় না, পরিয়ে দিতে হয় কাউকে। তা রাধারানী বলছে আচ্ছা মালিনী তোমার দশা আমার দশা একই দশা, আসো তোমাকে আমি মালা পরিয়ে দিই, তুমি আমাকে মালা পরিয়ে দাও, তাহলে তোমারও স্বামী চলে আসবে, আমারও স্বামী চলে আসবে। তা বলছে যে না তা হয় নাকি? মালিনী বলছে তুমি কোথায় রাজনন্দিনী আর আমি কোথায় মালিনী, তা হয়? তা বলছে কেন হবে না, দুঃখ তো দুজনের সম সম, দুঃখ তো আলাদা না, দুজনের সম দুঃখ। আবার সম দুঃখ যেখানে সেখানে এক হওয়া যায়, কোনো অসুবিধা নেই। তুমি আমাকে পড়িয়ে দাও, আমি তোমাকে পড়িয়ে দিই। তখন গোবিন্দ রাধারানীর গলায় মালা পরিয়ে দিলেন। জয় রাধে শ্রী রাধে। রাধারানী যখন গোবিন্দ গলায় মালা পরাতে যাবেন তখন দেখে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাচ্ছে সেই মালিনীর গা থেকে। তখন বলছে কে গো তুমি মালিনী? ওই আমরা মালিনী রবেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? ওই আমার মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? কে শিখালো এত চাতুরালি, কে শিখালো? ও বধূ তোমার কি এত চাতুরালি কে শিখালো? তুমি এই মালিনী বেশে এসেছো আমার কুঞ্জে? তখন রাধারানী গোবিন্দ গলায় মালা পরিয়ে দিলেন, গোবিন্দ রাধারানীর গলায় মালা পরিয়ে দিলেন। রাধা কৃষ্ণের মিলন হলো। জয় রাধে। তখন রাধারানী বলছে বধূ
বধূ হারায় সেই মানার আমি করব না। আমি এ বুক চিরিয়া পরাণ যেখানে সেখানে তোমার ধোব। আমি এ বুক চিরিয়া পরাণ যেখানে সেখানে তোমার ধোব। তাই বললেন রাধারানী যে আমি এই বুক চিরে পরানো যেখানে সেখানে তোমার ধোব, বাহিরে আর রাখবো না রে, তোমাকে আর বাইরে রাখবো না। এ বুক চিরিয়ে পরানো যেখানে সেখানে তোমার ধোব। আমি এ বুক চিরিয়া পরানো যেখানে সেখানে তোমার ধোব। ও বধূ আমার এই ভিতরে রাখবো, বাহিরে আর তোমাকে রাখবো না। তাই আমার মহাপ্রভু রাধারানীর রূপ উপরে ধারণ করে ভিতরে কৃষ্ণ আর বাহিরে রাধা, দুই অঙ্গে এক অঙ্গ হইয়া নদীয়ায় উদয় হলেন। দুই অঙ্গে এক অঙ্গ হল আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। তাই রাধারানী সেই যে বলেছিলেন যে তোমাকে ভিতরে রাখবো, বাহিরে আর রাখবো না, তাই গৌরাঙ্গ মহাপ্রভু রাধা রূপ নিয়ে, রাধা রূপ উপরে আর ভিতরে সেই কৃষ্ণ রূপ। ভিতরে কৃষ্ণ রূপ, দুই অঙ্গে এক অঙ্গ হলো গৌরাঙ্গ হলো। জয় রাধে রাধা, আমার রাধা কৃষ্ণের মিলন হলো। জয় রাধে রাধে, রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি 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 বলো। জয় রাধে রাধে। জয় রাধা মাধব, 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 জয় রাধা মাধব। রাধা কৃষ্ণের মিলন হলো। রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম শ্যামে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম শ্যামে, রাই মিলিল, রাই মিলিল, রাই মিলিল রে শ্যাম শ্যামে।